দয়াল পীর কালু গাজীর আদেশ 3 দণ্ড আসিতে আর 3 দণ্ড যাইতে, বাকি 3 দণ্ড কমলার সাথে মেলামেশা করতে। ভাই জামাল, অতি শীঘ্র চলে এসো, নইলে আমি যে পুড়ে ভস্ম হয়ে যাব। ভাই জামাল, তোমার সময় শেষ হয়েছে, অতি শীঘ্র চলে এসো, নইলে আমার যাওয়া সম্ভব হবে না। ভাই জামাল। কমলা, হে কমলা, 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 এই কমলা, শুনছ? ওঠো কমলা। কি হয়েছে স্বামী, তুমি এমন করে ডাকছো কেন? কমলা, আমাকে যেতে হবে কমলা। হে কি বলছেন স্বামী? হ্যাঁ হ্যাঁ কমলা। আপনি তো এই মাত্রই আসলেন, আবার এই মাত্রই আমাকে ছেড়ে চলে যাবেন? দয়াল পীর কালু গাজীর আদেশ, আমাকে এখনই যেতে হবে স্বামী, নইলে যে আমার বিপদ হবে কমলা। ভাই জামাল, তুমি অতি শীঘ্র চলে এসো, তোমার সময় শেষ। স্বামী, বলো। তাহলে আমার একটি অনুরোধ আছে, আপনি কি রাখবেন? হ্যাঁ রাখবো তো, বলো। তাহলে আর একটু থেকে গেলে হয় না? ভাই জামাল, তাহলে আমারও একটি অনুরোধ আছে কমলা, বলো তুমি আমার কথা রাখবে? রাখবো স্বামী, তুমি আমায় কখনো ভুলে যাবে না তো? কখনোই ভুলে যাব না। আচ্ছা ঠিক আছে। আমি মরে যাব সেই কোন দিন, দিন? আমি মরে যাব সেই দিন, তুমি ভুলে যাবে যেই দিন, তুমি ভুলে যাবে যেই দিন, আমি মরে যাব সেই দিন, আমি মরে যাব সেই দিন, তুমি ভুলে যাবে যেই দিন, ও তুমি ভুলে যাবে সেই দিন। ভালোবাসায় অপরাধ নয় তো, প্রেমে সে তো স্বর্গ, জীবনেরই অর্ধ তোমাকে দিয়ে দিলাম হয়তো। ভালোবাসা অপরাধ নয় তো, হৃদয়ের অর্ঘ তোমাকে দিয়ে গেছি হয়তো, আমি মরে যাব সেই দিন, আমি মরে যাব যেই দিন,
ভুলে যাবে সেই দিন, তুমি ও চলে তুমি এসো। ভুলে যাবে সেই দিন। ভালোবাসি তোমাকেই বাসব, তোমারই সুখে দুঃখে তোমারই আপন হয়ে, পাশাপাশি তুমি আমি থাকবো। সত্যি বলছো? ভালোবাসি তোমাকেই বাসবো, তোমারই কাছাকাছি পাশাপাশি আমিও তো থাকবো। তুমি ভুলে যাবে যেই দিন, তুমি ভুলে যাবে যেই দিন, আমি মরে যাব সেই দিন, আমি মরে যাব সেই দিন, আমি মরে যাব সেই তাই? দিন, আমি মরে যাব যেই দিন, তুমি ভুলে যাবে সেই দিন, ও তুমি ভুলে যাবে সেই দিন। চলুন স্বামী, আমরা একটু ঘুমিয়ে নেই। ভাই জামাল, তোমার সময় যে শেষ হয়ে গেছে, শীঘ্র করে চলে এসো ভাই জামাল। না, আমাকে আর দেরি করলে চলবে না, আমাকে এখনই যেতে হবে। কমলাকে বললে তো কমলা কিছুতেই আমাকে যেতে দেবে না। এই সুযোগ, কমলা ঘুমিয়ে পড়েছে। কমলা, কমলা, আমি কমলাকে এই অবস্থায় রেখে চলে যাব। ও যদি জাগ না পেয়ে যায় তাহলে আমাকে যেতে দেবে না। ভাই জামাল, আমি আসছি মানিক হংস, আমি এখনই তুমি আসছি। শীঘ্র করে চোখ বন্ধ করে আমার পৃষ্ঠে জোয়ার করো। ভাই মানিক হংস, আমি এসে পড়েছি। এবার আমার পৃষ্ঠে ওঠো। না ভাই, দিব আজকে বসি দিব, ওরা নিয়ত করছে। আজকে দিব দাদা, আজকে। আর কিছু একটা দাম চেঞ্জ করে দেওয়া লাগে ভাই। এখন না পানি তো দেখবি না। হ্যালো, বেগম মামা বলেছে বৌরানীকে ডাকতে যাই। আমি যে দেখি বৌরানী কি করছে। ও মা, একই অবস্থা, দরজা ভাঙা, খাট ছেড়ে যে পালঙ্কে শুয়ে আছে, মাথার চুল যে সব এলোমেলো। তবে কি বৌরানী ঘরে নাগর ঢুকিয়েছিল? না না না, এখনই এই খবরটি বেগম আমাকে দিতে হবে। বেগম আম্মা,
পাঠিয়েছি। কমলা কি করছে তার সন্ধান নিতে রোজ রোজ কমলা ঘুম থেকে উঠে আমার সেবা যত্ন করে, কিন্তু আজ আজ কমলা ঘুম থেকে উঠতে এত বিলম্ব করছে কেন? তাই তো আমি দাসীকে পাঠিয়েছি কমলার ঘরে, কিন্তু কিন্তু কমলা কই দাসী? বেগম আম্মা, সর্বনাশ হয়ে গেছে বেগম আম্মা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে দাসী? আমার যে বড় ভয় করছে। তুমি নির্ভয়ে বলো। বৌরানীর ঘরে যে, আমার মন বলছে বৌরানীর ঘরে কোনো নাগর ঢুকেছিল। মালেকা! হ্যাঁ রানীমা। হ্যালো হ্যালো, বৌরানীর ঘরের দরজা যে ভাঙা, সে পালঙ্ক ছেড়ে মাটিতে শুয়ে আছে, মাথার চুল এলোমেলো। চলুন আপনি স্বচক্ষে তাকে দেখবেন। মালেকা, তুমি যে কথা বলছো তা যদি মিথ্যে হয় তাহলে তাহলে তুমি জানো তোমার কি শাস্তি হতে পারে? আমি জানি বেগম আম্মা, তাই তো আপনাকে আমি বলছি, আপনি আপনার স্বচক্ষে দেখে নেবেন। বেশ, আমি নিজ চোখে দেখতে চাই। আমি নিজ চোখে দেখে যদি ভুল প্রমাণিত হয় তাহলে তাহলে আমি তোর গর্দন নেব। ঠিক আছে বেগম আম্মা। ওই যে দেখুন বেগম আম্মা, আর একটু আগিয়ে যেয়ে দেখুন না। ঠিক আছে দাসী, আমি তাই যাচ্ছি। চলুন। সত্যি তো মালিকা সত্যি কথাই তো বলেছে, ঘরের দরজা ভাঙা। হে কি, কমলা পালঙ্ক ছেড়ে সে মেঝেতে শুয়ে আছে, মাথার চুলগুলো এলোমেলো। তবে কি মালেকা ঠিকই বলেছে? তার ঘরে কি কোনো পরপুরুষ এসেছিল? মালেকা! বেগম আম্মা, আমার চাবুক! ঠিক আছে বেগম আম্মা, আমি এখনই আছি। বেগম আম্মা, এই নিন। কমলা! কমলা! এই কমলা! আম্মি জান, আপনি এসেছেন আম্মি জান? চুপ! ওই পাপ মুখে আমাকে আর আম্মি জান বলে সম্মত করবি কি না। হয়েছে আম্মি জান? আপনি আমার উপর এমন করছেন? আমি কি কোনো দোষ করেছি? বল বল কমলা, তোর ঘরে কোন নগর এসেছিল? আম্মি জান, আপনি কি বলছেন? আমার ঘরে তো আপনার সন্তান এসেছিল। চুপ! চুপ! আমার সন্তান গিয়েছে 12 বৎসরের জন্য বাণিজ্য করতে, আর তুই বলছিস আমার সন্তান তোর ঘরে এসেছিল? এও আমাকে বিশ্বাস করতে হবে। এখনো ভালোই বলছি, বল কোন নগর এসেছে? আমি সত্যি বলছি আম্মি জান। কেন, যাবার পূর্বে আপনার ছেলে কি আপনার সঙ্গে দেখা করে যায়নি? ওরে কলঙ্কিনী, ওরে কুলোটা নারী, আমার ছেলে তোর ঘরে প্রবেশ করেছিল, সে কথা আমাকে না জানিয়ে আমার ছেলে চলে গেছে, এ আমার বিশ্বাস করতে হবে। আমি সত্যি বলছি আম্মি জান, আপনি আমাকে দয়া করে বিশ্বাস করুন। শয়তানি! আম্মি জান,
আমার আর সহ্য হচ্ছে না, আমি আর তোকে সহ্য করতে পারছি না। এখনো ভালোই ভালোই বলছি, বল কমলা, কোন পুরুষ এসেছিল তোর ঘরে? আমি জান মারবে না মা, বেনা গো আমা, ও আমা মারবে না, মারে গো মারবে না, মারবে না গো আম্মা আমারে, আমার জান আমি আমি জান, আপনি আমাকে বিশ্বাস করুন। আমি জান আমি জান গো নিতারুণ চা বুকের গজালা, হই আমা সহে না রানে গো, মারবে না, মারবে না গো আমা আমারে, আমি জান আপনি আমাকে দয়া করে বিশ্বাস করুন। আমি জান সতী যদি হয়ে গো থাকি, হো আমার পূর্ব নায়া গুনে গো, মারবে না, মারবে না গো আমার আমারে, আমি জানি যা বলছি শয়তানি, আমি জানি আমি জানি, আমাকে বিশ্বাস করুন। গো
গো জ্বালা ওই আমার সহে না রানে গো মারবে না মারবে না গো আম্মা আমারে আমাকে আর আপনি চাবুক মারবেন না। আপনার চাবুকের আঘাত আমি যে আর সহ্য করতে পারছি না আম্মেজান, আমি যে আর সহ্য ওরে শয়তানি, ওরে ওরে কলুটা নারী, তুই সহ্য করতে পারছিস না কারণ কেন যৌবন জ্বালা সহ্য না করতে পেরে নগর তো ঘরে নিয়ে খুব ঢলাঢলি না জানি। আমি খোদার দোহাই দিয়ে বলছি আম্মেজান, আমি সে কোনো পাপ করিনি আম্মেজান। আপনি আমাকে মিথ্যা অপবাদ দেবেন না আম্মেজান। আমি আর সহ্য করতে পারছি না তোকে আমি যত দেখছি তত যেন আমার গো ঘিন ঘিন করে উঠছে। ওরে শয়তানি, ওরে কুলোটা নারী, তুই এখন এই মুহূর্তে এখান থেকে চলে যা বলছি। আম্মেজান আমাকে আর কত সহ্য করতে হবে আম্মেজান? কমলা, কমলা, মা কমলা, আমি তো ভুলেই গিয়েছিলাম আমার একমাত্র পুত্র শাহজাদা জামাল বাদশা সে বাণিজ্যে যাবার পূর্বে তোমাকে আমার হাতে তুলে দিয়ে গিয়েছিল। আমি তো সে কথা ভুলেই গেছি মা। এসো এসো মা, তুমি আমার কাছে এসো। আম্মেজান হাজার